দুই বোনের লালসার শিকার একটি ছেলে তাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে আপন দুই বোন। দুই বোনের মাঝে ঘটে যাওয়া নোংরা এক প্রতিযোগিতার গল্প শোনাবো আপনাদের। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। সোমিয়া ও শেলি দুই যমজ বোন হলেও কোনো কিছুতেই কোনো মিল নেই তাদের, শুধু যেন চেহারাটাই একই রকমের। একজন ঠান্ডা ও সাংসারিক হলেও আর একজন মডার্ন পার্টি টাইপ গার্ল বলতে যা বোঝায় আর কি। ছোটবেলা থেকে সব কিছু নিয়ে তাদের বিরোধ। ভাগ্যের নির্মম পরিহাসে একই ছেলের সাথে সম্পর্কে জড়ায় এই দুই বোন। কি হবে এর পরিণতি? গল্পটা খুব সহজ মনে হতে পারে আপনার কাছে, কিন্তু মোটেও এমন কিছু নয়। মুভির শুরুতেই দেখানো হয় দুই বোনকে আদালতের কাঠগড়ায়। কিন্তু কেন? কি এমন ঘটনা ঘটেছে তাদের সাথে? মুভিতে ঘটে যাওয়া এমন ক্রাইম, ড্রামা আর মিস্ট্রি যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। মুভির শুরুতে এক কাপলকে প্যারাগ্লাইডিং করতে দেখানো হয়, যেখানে দেখানো হয়েছে তাদের ব্যালেন্স নষ্ট হতে, যার ফলে তারা নিচের দিকে পড়তে থাকে। এমন নিউজ যখন মিডিয়া পর্যন্ত পৌঁছায় তখন তারা সেখানে চলে আসে, আর অনেকে তাদের ভিডিও বানানোর চেষ্টা করতে থাকে, আর সবাই ব্যস্ত হয়ে যায় তাদেরকে বাঁচানোর জন্য। আর একটি পর্যায়ে তাদেরকে বাঁচাতে সক্ষম হয় তারা। এরপর সেখানে ইন্সপেক্টর বিদ্যা চলে আসে আর তাদেরকে প্রশ্ন করে কিভাবে এমন ঘটনা ঘটলো। তখন সোমিয়া তাকে জানায় যে তার স্বামী ধ্রুব তাকে উপর থেকে ফেলে দিতে চেয়েছিল। যা শুনে বিদ্যা ধ্রুবকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে আসে। থানায় এসে সোমিয়া স্টেটমেন্ট দেয় যে তার স্বামী বুঝে শুনে তাকে খুন করার চেষ্টা করেছে। যা শুনে ধ্রুব চিৎকার করে বলে যে এ সব কিছুই মিথ্যা। আর এখান থেকেই মুভি ফ্ল্যাশব্যাকে যায় আর ৩ মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে বিদ্যা নতুন এক শহরে ট্রান্সফার হয়েছে। একজন নিষ্ঠাবান পুলিশ অফিসার হিসেবেই তার খ্যাতি রয়েছে। ওই রাতে থানায় সাহায্যের জন্য একটি টেলিফোন কল আসে। বিদ্যা যখন ওই বাড়িতে যায় সেখানে সে সোমিয়াকে দেখতে পায়, যাকে দেখে মনে হচ্ছে কেউ তাকে মেরেছে। কিন্তু সোমিয়া তাকে জানায় যে সে কোনো কল করেনি, আর এটা বলেই সে দরজা বন্ধ করে দেয়। বিদ্যা তখন বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এরপর দিন বিদ্যা সোমিয়ার শপে যায়, যেখানে সে সোমিয়ার যমজ বোনের সাথে পরিচিত হয়। যাই হোক, সেখান থেকে বের হওয়ার পথে বিদ্যা গতকাল রাতে সোমিয়ার বাসায় থাকা সেই মহিলার দেখা পায়, যে তাকে জানায় যে গতকাল রাতে সেই থানায় কল করেছিল। এই মহিলাটি মূলত সোমিয়া ও শেলিকে তাদের মা মারা যাওয়ার পর থেকেই বড় করেছেন। তিনি জানান যে এই দুই বোন মোটেও স্বাভাবিক প্রকৃতির মেয়ে না। এবার সে বলতে শুরু করে ছোটবেলার ঘটনা থেকেই। সোমিয়া কিছুটা সহজ সরল ও ইন্ট্রোভার্ট ধরনের, ওইদিকে শেলি খুবই চতুর ও দুরন্ত। তাই তাদের মা তার বিশেষ নজর সোমিয়াকেই দিতেন। এই বিষয়টা শেলি মোটেও পছন্দ করত না। সবকিছু নিয়েই যেন শেলি হিংসা করত আর সোমিয়াকে সহ্য করতে পারত না। এভাবেই শেলি রাগের বশে তার বোনের একদিন চুলই কেটে ফেলে, যার ফলে তার বাবা তাকে হোস্টেলে ভর্তি করে দেয়। আর এই ঘটনায় শেলি যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর একদিন তাদের বাবা ও মা দুজনেই মারা যায়। তখন থেকেই এই মহিলা তাদের দেখাশোনা করে আসছে। সে আরো বলে এই তো 1 বছর আগের কথা, যখন সোমিয়া প্যারাগ্লাইডিং করতে গিয়েছিল, সেখানেই তার সাথে ধ্রুবের দেখা হয়। আর ধ্রুবকে দেখার পর থেকেই সোমিয়া ধ্রুবকে পছন্দ করতে শুরু করে। সবকিছু তাদের ভিতরে ঠিকঠাকই চলছিল। আর এভাবে একদিন সোমিয়া ধ্রুবকে তাদের শপে নিয়ে আসে তার আম্মা আর চাচার সাথে পরিচয় করিয়ে দিতে। আর সেখানেই ফিরে আসতে দেখা যায় শেলি নামের তার যমজ বোনকে, যে বলে এখন থেকে সে তাদের সাথেই থাকবে। বাসায় গিয়ে শেলি জানায় যে সে ধ্রুবকে পটাতে চায়। ধ্রুবকে তার ভালো লেগেছে। যেই বলা সেই কাজ, পরদিন থেকেই শেলি ধ্রুবের সাথে ফ্লার্টিং করতে শুরু করে। আর ধ্রুবও যেন কিছুটা তার প্রতি অ্যাট্রাক্ট হওয়া শুরু হয়। তাদের এই বিষয়টা সোমিয়াও নোটিস করতে থাকে। ধ্রুব সোমিয়াকে জানায় যে সে শেলিকে পছন্দ করতে শুরু করেছে। তার মানে এতদিন সোমিয়ার যে বিষয়টা ছিল সেটা ছিল অন সাইড লাভ। তার মানে তার ভালোবাসার কোনো পরিণতি হলো না। এরই মাঝে শুরু হয়ে গেল ধ্রুব ও শেলির রিলেশন, যা সোমিয়া নির্বাক হয়ে দেখতে থাকে। আর শেলিও যেন সোমিয়াকে দেখানোর জন্যই সবকিছু একটু বেশি বেশি করছিল। এরই মাঝে একদিন ধ্রুবের বাসায় টুরিস্ট মিনিস্টার আসে আর তাকে 500 কোটি টাকার একটি ডিল দেবে বলে জানায়। কিন্তু ওই সময় সেখানে তার বাসায় একটি পার্টি চলছিল, আর সেখান থেকে শেলি নেশা করা অবস্থায় ধ্রুবের কাছে আসে
আর তাকেও তার সাথে আসতে বলে। যে বিষয়টা মিনিস্টারের মোটেও পছন্দ হয় না, তাই কথা না বাড়িয়ে সে ধ্রুবকে বলে যে সবকিছু ঠিক করে তারপর সে তাকে জানাবে। যাই হোক, ওই রাতেই ধ্রুবের বাবা ধ্রুবকে কল করে জানায় যে তোর জন্য মিনিস্টারের দেওয়া 500 কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে গেছে। তিনি আরো জানান যে কে বলেছিল তোকে ওই রাতে বাসায় পার্টি করতে। যা শুনে ধ্রুবের মাথা খারাপ হয়ে যায়। এই ঘটনার পর থেকে ধ্রুব ঠিক করে যে তাকে শেলির কাছ থেকে দূরে থাকতে হবে। পরদিন সোমিয়া ও ধ্রুব প্যারাগ্লাইডিং করতে থাকে, আর হাওয়াতে থাকা অবস্থাতেই ধ্রুব সোমিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে বসে। যা শুনে সে খুবই অবাক আর খুশি হয়ে যায়। এরপর ধ্রুব শেলির সাথে ব্রেকআপ করে নেয়, যার ফলে শেলি প্রচন্ডভাবে রেগে যায়, কারণ আরো একবার সে সোমিয়ার কাছে হেরে গেল। এরপর সোমিয়া ও ধ্রুবের বিয়ে সম্পন্ন হয়ে যায়। সোমিয়া চিন্তা করে, যাক বাবা, এবার হয়তো শেলির কাছ থেকে তাদের নিস্তার হয়েছে। কিন্তু এত সহজে শেলি ছেড়ে দেওয়ার পাত্রী না। বিয়ের পর থেকে সবকিছুই প্রথম দিকে ঠিকঠাকই চলছিল, কিন্তু এখন আর ঠিকঠাক চলছে না, কারণ প্রায় ধ্রুব সোমিয়াকে মারধর করে। বিদ্যা ওই মহিলাকে জানায় যে এভাবে সে কিছুই করতে পারবে না, কিছু করতে হলে তাকে প্রুফ এনে দিতে হবে। এবার এক রাতে সেই ট্যুরিস্ট মিনিস্টার আবার ধ্রুবের বাসায় ডিনারের আমন্ত্রণে আসে, কিন্তু খাবারে একটু ঝাল বেশি হওয়ার কারণেই তিনি না খেয়ে সেখান থেকে চলে যান। এটা দেখে ধ্রুবের মাথায় আগুন ধরে যায়, যার পরপরই ধ্রুব আবার সোমিয়াকে মারধর করে। আর এর পরদিন ক্লিনিক থেকে বাড়ি ফেরার পথে বিদ্যার সাথে সোমিয়ার দেখা হয়। বিদ্যা তাকে বলে যে সে কেন মুখ বুজে এত সব সহ্য করছে, কেন কোনো কমপ্লেন ধ্রুবের ব্যাপারে করছে না। যাই হোক, সোমিয়া ধ্রুবকে বলে যে সে একটি বেবি নিতে চায়, কিন্তু ধ্রুব তাকে জানায় যে সে এখনো প্রস্তুত নয়। এর পরদিন আম্মা শেলিকে জানায় যে ধ্রুবের আচরণের কথা, কিন্তু শেলি তো এমন কিছুই দেখতে পায় না। তার কাছে তো মনে হয় যে সোমিয়া আর ধ্রুব খুব ভালোই আছে। এরপর একদিন আবার সোমিয়া ধ্রুবের কাছে একটি বেবির ডিমান্ড করে, কিন্তু রাগে ধ্রুব আবার তাকে বেধড়ক মারতে শুরু করে। মারতে মারতে সে তাকে অজ্ঞান করে ফেলে। অসহায় সোমিয়া তার ক্ষত স্থান মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করে, কিন্তু তাতে আর কি লাভ হয়। এভাবে বিদ্যাও একদিন সোমিয়াকে রাস্তায় দেখতে পায়। সে দেখেই বুঝতে পারে এই মেয়েটি কি টর্চারটি সহ্য করে যাচ্ছে। সে ঠিক করে তাকেই কিছু করতে হবে। তখন কনস্টেবল তাকে জানায় যে ধ্রুব মোটেও ভালো কোনো ব্যক্তি নয়। হরিয়ানা শহর থেকে বহু ঝামেলা বাঁধিয়েই তারপর সে এই শহরে এসে থাকতে শুরু করেছে। যা শুনে বিদ্যা সেই হরিয়ানা শহরে যায়, ধ্রুবের ব্যাপারে তদন্ত করা শুরু করে। সে জানতে পারে ধ্রুব মূলত একটি ক্রিমিনাল, আর এক মামলা থেকে বাঁচতেই তার বাবা তাকে বাঁচানোর জন্য অন্য শহরে পাঠিয়েছে। এর পরদিন শেলির সাথে সোমিয়ার দেখা হয়। বোনের চেহারার এমন হাল কেন হয়েছে সে বোঝার চেষ্টা করে। সে ডিরেক্ট ধ্রুবকে প্রশ্ন করে, কিন্তু ধ্রুব জানায় যে সে কখনোই সোমিয়ার গায়ে হাত দেয়নি, বরং সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। এর পরদিন বিদ্যা ধ্রুব ও সোমিয়াকে সোজা থানায় ডেকে নিয়ে আসে, যেখানে সোমিয়াকে প্রশ্ন করা হয় যে তার স্বামী তাকে কোনো মারধর করে কিনা। সোমিয়া জানায় যে এমন কিছুই নয়, বরং তারা তো একটি বেবির প্ল্যানিং করছে। তার মানে সোমিয়া মিথ্যা বলে তার স্বামীকে বাঁচালো। যাই হোক, বাসায় ফিরে এসে সোমিয়া ধ্রুবকে জানায় যে কেন তারা আবার নতুন করে তাদের লাইফটা স্টার্ট করছে না, ঠিক যেমন বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল। এই প্রস্তাবে ধ্রুব তাতে রাজি হয়ে যায় আর বলে যে হোলির পর আমরা আবার নতুন করে আমাদের জীবনটা শুরু করব। কিন্তু ওই হোলিতেই সোমিয়া ধ্রুব ও শেলিকে একদম অন্তরঙ্গ অবস্থায় দেখে, তাদেরকে দেখে খুব কাছাকাছি হতে। যে ঘটনার পরেই সে ধ্রুবের কাছে যায়, আর ধ্রুবের কাছে গিয়ে তাকে রিকোয়েস্ট করে তাকে প্যারাগ্লাইডিং করতে নিয়ে যাওয়ার জন্য। আর এটা ঠিক সেই সিন যা দিয়ে মুভিটি শুরু করা হয়েছিল। এখানে বিদ্যা সোমিয়া ও ধ্রুবকে থানায় নিয়ে আসে। ধ্রুবের নামে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা লাগানো হয়। আর যেহেতু বিদ্যাও একজন লয়ার, তাই সে সোমিয়ার হয়ে আদালতে এই কেস লড়বে। এরপর সবাইকে কোর্টে দেখানো হয়, যেখানে বলা হয় যে বহু সময় ধরেই ধ্রুব সোমিয়াকে অত্যাচার করে আসছিল, কারণ ধ্রুব নিজের রাগকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। সে সোমিয়াকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। আর এখানে ধ্রুব নিজেকে নির্দোষ দাবি করে জানায় সোমিয়া মূলত মানসিক রোগী হয়ে গেছে। সে নিয়মিত ডিপ্রেশনের ট্যাবলেট সেবন করে। ধ্রুব এটা বিয়ের পর জানতে পেরেছে। সে আরো জানায় সোমিয়া কোনো আঘাত পেলেই ভাবতে থাকে যে তার স্বামীই তাকে মেরেছে। এই সবকিছুই নাকি তার কল্পনা। তখন ধ্রুবের উকিল জজকে সেই ওষুধের কৌটা দেয় যা সোমিয়া নিয়মিত সেবন করত। এরপর শেলিকে কাঠগড়ায় ডাকা হয়। প্রশ্ন করা হয় ধ্রুব কি সোমিয়াকে আসলেই
মারধর করতো কিনা। শেলি বলে যে এসবের কোনো কিছুই সে জানে না। এরপর আরো একজনকে কাঠগড়ায় ডাকা হয়, যে মূলত প্যারাগ্লাইডিং এর ঘটনার দৃশ্য তার ক্যামেরা বন্দি করেছিল, যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে ধ্রুব সোমিয়াকে নিচের দিকে ধাক্কা দিচ্ছিল, যা দেখে জজ ধ্রুবকে দোষী সাব্যস্ত করে অ্যাটেম্পট টু মার্ডার কেসে 12 বছরের জেল দিয়ে দেয়। সোমিয়া ও বিদ্যা দুইজনেই খুশি হয়ে যায়, কিন্তু বিদ্যা তখন লক্ষ্য করে যে শেলি যাওয়ার সময় সোমিয়াকে কি যেন ইশারা করলো, যা তাকে অবাক হতে বাধ্য করলো। বিদ্যা ব্যাপারটা বোঝার চেষ্টা করলো, সে কি ভুল কিছু করে ফেলেছে কিনা, আর ধ্রুব কি আসলেই নির্দোষ, এটা দুই বোনের কোনো ষড়যন্ত্র কিনা। এখান থেকেই বিদ্যা শেলি ও সোমিয়ার উপর বিশেষ নজর রাখা শুরু করে। সে সোজা শেলির কাছে যায় আর তাকে বলে যে তোমরা দুই বোন মিলে তো ভালোই খেলা খেলেছো, এখন সত্যটা কি আমাকে খুলে বলো। কিন্তু শেলি তাকে কিছুই বলে না। এবার বিদ্যা প্যারাগ্লাইডিং এর জায়গার সকল সিসি ফুটেজ বের করে চেক করতে থাকে। ওইদিকে শেলি ও আম্মাকে দেখানো হয়, যেখানে শেলি বলে যে তারা তো সবকিছুই খুব সুন্দর প্ল্যান করেই করেছে। ঘটনা এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে আসা হয়। ওই শপে যেদিন দুই বোনের দেখা হয়েছিল, সোমিয়া শেলিকে সব সেখানে খুলে বলেছিল যে কিভাবে ধ্রুব তাকে টর্চার করে আসছিল, যা শুনে শেলি সহ্য করতে পারে না। তখন শেলি তার বোনকে বলে যে তোর ভয়ের কিছু নেই, আমি থাকতে তোর কিছুই হবে না। এবার বিদ্যা ধ্রুবের কাছে আসে আর জানতে চায় যে ওই হোলির দিনে কি হয়েছিল। তখন ধ্রুব তাকে জানায় যে ওই হোলির দিনে সে মার্কেটে গিয়েছিল সোমিয়ার ইনহেলার আনতে। তারপর সেখান থেকে তারা প্যারাগ্লাইডিং করার জন্য বের হয়েছিল। বিদ্যা বুঝতে পারে যে ঘটনা যা ঘটেছে ওই শপেই ঘটেছিল, যেখানে সোমিয়া ও শেলি তাদের ভেষ পরিবর্তন করেছিল, যার মানে শেলি সোমিয়া হয়েছিল এবং সোমিয়া শেলি হয়েছিল। তার মানে শেলি মূলত সোমিয়া সেজে ধ্রুবের সাথে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিল, আর সেটা করা অবস্থায় এমন অভিনয় করেছিল যে যেন যেটা দেখলে বোঝা যায় যে ধ্রুবই তাকে নিচের দিকে ধাক্কা দিচ্ছিল। এবার বিদ্যার কাছে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। সে সোজা শেলির কাছে চলে যায়। শেলি বলে এ সবকিছুই সে তার বোনকে বাঁচানোর জন্য করেছে। আর এখান থেকে সিন কাট করে সেই কোর্টে নিয়ে যাওয়া হয়, যেখানে দুই বোনকে আবার হাজির করা হয়েছে আদালতে, কারণ ধ্রুবের কেস আবার রিওপেন করা হয়েছে। এখানে শেলি বলে যে সব দোষ তার। সে আরো জানায় যে তার বাবা ও তার মাকে এভাবেই টর্চার করত, আর এমন করতে করতেই একদিন তার বাবা তার মাকে মেরেই ফেলেছিল। তখন সে ছোট ছিল, এ সবকিছু দেখা ছাড়া তার করার কিছুই ছিল না। সে তার মাকে বাঁচাতেও পারেনি, কিন্তু বোনকে বাঁচানোর জন্য এই কাজ সে করেছে। এভাবেই নিশ্চুপ অত্যাচারের শিকার হয়ে হাজারো নারী প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে, যা সমাজের আড়ালেই থেকে যাচ্ছে। কিন্তু সর্বশেষ সোমিয়া তার বোনকে জানায় সাহায্যের জন্য, আর তার বোনও তাকে সাহায্য করে। বিদ্যাও একজন নারী, সে জজকে জানায় যে এই কেসকে সে এখানেই শেষ করতে চায়। সে চায় না এই কেসটি রিওপেন হোক। আর এই ঘটনার মধ্য দিয়েই ধ্রুবের 12 বছরের সাজা হয়ে যায়। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এমন সব মুভি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।